হাম আবার ফিরছে। আপনার সন্তান কি সত্যিই সুরক্ষিত? একটা ছোট ভুল, একটা মিস করা টিকা, আর তার ফল হতে পারে জীবনভর আফসোস। মিজলস বা হাম কোনো সাধারণ জ্বর না। এটা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা খুব দ্রুত এক শিশু থেকে অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে। শুধু র্যাশ নয়, এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর: নিউমোনিয়া, ডায়রিয়া, চোখের ক্ষতি, এমনকি মৃত্যুও। সবচেয়ে বড় সুরক্ষা সময় মতো টিকা। আপনার সন্তানের এমআর বা এমএমআর ভ্যাকসিন দিন। প্রথম ডোজ ৯ মাসে, দ্বিতীয় ডোজ ১৫ থেকে ১৮ মাসে। পরে দেব বা কেন্দ্রে ছিল না, এই অজুহাতগুলোই ঝুঁকি বাড়ায়। ডোজ মিস হয়ে গেলে আজই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। মনে রাখবেন, হাম বাতাসের মাধ্যমেও ছড়ায়। একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে ৯০% পর্যন্ত সম্ভাবনা থাকে অন্য শিশু আক্রান্ত হওয়ার। আপনি কি করতে পারেন? আক্রান্ত শিশু থেকে দূরে রাখুন, ভিড় এড়িয়ে চলুন, নিয়মিত হাত ধোয়ার অভ্যেস করুন এবং শিশুকে পুষ্টিকর খাবার দিন, যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত থাকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ৬ মাসের নিচের শিশু, যারা এখনও টিকা নেয়নি এবং যাদের ইমিউনিটি দুর্বল। যদি হাম হয়, ভয় না পেয়ে সঠিক যত্ন নিন। শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন। শান্ত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন। পানি, বুকের দুধ, স্যুপ বা ডাবের পানি অল্প অল্প করে বারবার খাওয়ান, যাতে শরীরে পানি শূন্যতা না হয়। খাবারের ক্ষেত্রে জোর করবেন না, সহজ পাচ্য খাবার দিন, যেমন খিচুড়ি, স্যুপ বা নরম ভাত ডাল। জ্বর থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দেওয়া যেতে পারে। কেউই নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক দেবেন না। যেহেতু হাম খুব সংক্রামক, তাই শিশুকে অন্তত ৭ থেকে ১০ দিন অন্য শিশুদের থেকে আলাদা রাখুন। অনেক ক্ষেত্রে ডাক্তার ভিটামিন এ দিতে বলেন, যা জটিলতা কমাতে সাহায্য করে। আর যদি দেখা যায় শ্বাসকষ্ট, খাওয়া একেবারে বন্ধ হয়ে যাওয়া, খিঁচুনি অথবা অস্বাভাবিক ঘুম, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। একজন সচেতন মা-বাবা মানেই একটি সুরক্ষিত শিশু।